দেখছো দেখছো লোকটার কাম আমি তো বাইরে ভাই আমার লগে ভালো না কি গো আমন কে গরে আর লাগাই বলেইব মাছ কোন সময় ধরবা আর কোন সময় হাড়ে নিয়ে বেচবা মানিক কো মানে মানে আগে গিয়ে বারে বলেছে ও তো তোমার নাম দিলা না এখানেও দি শাহির মানুষ তোমার গামছা দিব কারা ওহো দেখো না ঘরে কিন্তু একটা বাজারও নাই এই যে মাছ যাবা মাছ বিক্রি করে দুগা বাজারটা তো লয়ে বুঝছো আচ্ছা ঠিক আছে ভালো মতন যাই হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা যাও কামের আগে গামে বেশি আচ্ছা, ঠিক আছে। লও যাই গে মাছ পোনা আজকে হ্যাঁ মাছ ধরুন না জাল নিন না পানি বাইরে গেছে না তো পানি কমুক হ্যাঁ আর জাল থাক বিকালে আবার আমনি লও হ্যাঁ সারা জীবন দাব ঠেলিয়ে হইলাম আমি বলহারা তাতে কই হইলো মোর মাঝ দরাত কই যাই মই দাপু বিলে তাতে মোর ঠেলা জালি ভাই কি ভাই তুমি এটা নিয়ে বাড়িতে যাও আমি আইতেছি কোন যাবি তুই এখন আমার একটা কাজ আছে তুমি যাও তো যাও হাই রে হাই কুলির কাল ওর বরাদ্দ ওই বড়বার কাছে খালে দিয়া যাবি প্রেম করবার বাচ্চা নাই ঘর প্রেম করবি কর মরবি কর আমার কি জোয়া তুমি কেমন আছো আর থাও তো তোমার কিরকম আর এইভাবে কতদিন চলবো বলো কোন ভাবে এই যে ছোট থেকে তুমি আর আমি প্রেম করতেছি দেখা সাক্ষাৎ করতেছি ঘুরতেছি আর এইভাবে কতদিন চলবো আচ্ছা তুমি বলো তো তুমি আমার কবে বিয়ে করবা আর আমার বাসার থেকে বিয়ের চাপ দিয়ে যাচ্ছে আচ্ছা শোনো তুমি তো জানোই যে আমাদের বাড়িতে একটা মাত্র ঘরটা উঠাইয়ে আমি তোমার নিতেছি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা সময় একটা ঘর আচ্ছা তুমি কবে ঘর দিবা আর আমার কবে নিবা 5 বছরের মধ্যে যদি ঘর না দিতে পারো তাহলে কি আমার 5 বছরের মধ্যে বিয়ে করবা না আচ্ছা শোনো এবার নদীতে অনেক মাছ হয়েছে বুঝছো কিন্তু পানিটা বেশি এর কারণে মাছ উঠতেছে না কিন্তু এবার মাছ হবে আর আমি ভাইয়ের সাথে কথা বলে আমি এটা তাড়াতাড়ি একটা সিস্টেম করে নিতেছি তুমি তো সবসময় খালি মাছ নিয়ে চিন্তা করো না তুমি আমারই নিয়ে কবে চিন্তা করো তোমার সাথে দেখা হইলে খালি একই ডায়লগ ভাল লাগে না আচ্ছা এগুলা রাখো তো তুমি এখন রাগ করো না আমার বাড়িতে অনেক কাজ আছে বুঝছো বড় জালটা ছিঁড়ে গেছে ওটা সেলাই করতে হবে আমি আজকে আসি আবার কালকে কথা হবে আসি হ্যাঁ রাগ করো না আসি সবসময় খালি কাজ আর কাজ কাজই দেখায় আমারই সরি বাহ মেয়েটা তো অনেক মিষ্টি এই গ্রামে এত সুন্দর একটা মেয়ে আগে তো কোনো সময় দেখিনি সানজিদা সানজিদা থাকি কোনো বাড়ি ঘরের যে অবস্থা কাজ কাম বাদ দে ও তুমি আইছো আমুনা কত মধ্যে ডাকতেছি দেখো আমি কি বইয়া থাকি তোমার সংসারে কাম করি না কি গো তোমার হাত খালি কে বাজার কোনে মাছ তেজকে পাই নাই মাছ পাও না মানে তুমি হেই গেলে গেলা তুমি এখনো মাছ পাও না এটা একটা কথা বলা মাছ না উঠলে মানিক কো বর কথা আর কইও না
আমি বড় ভাই আমার হাতে খালই দিয়া ওই যাও ভাই আমি আহি হুনা তুমি যেমন তোমার ভাইও হবন বুঝছো এখন এই যে মাছ যে ধরবো না সারা সাথে কি দিয়ে খাবো আমরা সমস্যা নাই কালকে গেলে পামো হায় রে আমার কপাল এই কারণে কই যে কিছু রয়া সয়া খাও তা তো পারো না না, কি কি যে কমু তোমার শরীরে তো আগুন জ্বলতেছে সে আমি দাও না দাও যাও ঘরে যাই আমার উদ্ধার করো আহো মা মা সোহেল বাজার কেমন আছো হ্যাঁ মা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার কথা তোর মনে পড়ে আমি কেমন আছি কতগুলো দিন হয়ে গেছে তোর আমি দেখি না মা তুমি আমার দেখো না তোমার জন্য কি আমার কষ্ট লাগে না কিসের কষ্ট লাগে কষ্ট লাগলে তুই আমারে ছেড়ে তুই থাকতে পারতি মার কথা তোর মনে পড়তো না মা তুমি তো আমার মানুষ হওয়ার জন্য শহরে পাঠাইছো পড়াশোনা করে দিছো ছোটবেলায় বাপরে হারাইছি তারপরে তো তোমার কোলে পিঠে করে মানুষ হয়েছি এখন আমি যদি তোমার মান না রাখি আমি যদি মানুষের মতো মানুষ না হই তাহলে হ হইছে আরে তুই কথা কইতে হইব না আসতিস তো আমার কাছে তো খবরও দিয়ে আসিস নাই এখন যা রান্না করছি তাই খাবি তারপরে বিকেল বেলা আমি অনেক কিছু রান্না করবো তোর জন্য আচ্ছা ঠিক আছে আমার মায়ের হাতে রান্না বলে কথা তুমি যা রান্না করছো আমি তাই মন ভরে খাবো হইছে আয় ঘুরে আয় ভাই এবার মনে হয় আমাকে কপালটাই খারাপ পানির অবস্থা দেহস না এই বন্যার পানি কি আর যায় ভাই মাছ না মারা হলে তো গড় দেওয়ান যাবো না আর গড় না হইলে তো আমার টাকা পয়সা তো নাই কে ভাই। তো বাজারও নাই ধরো আমারে তোর ভাবি আজকে কি কয় না চিন্তাই বল পাইতেছি না আর তুমি কইও না নো দেখি হ্যালো আসসালামু আলাইকুম জি বস ভালো আছি আপনি কেমন আছেন আরে সত্যি আমার চাকরি হয়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ওকে মা মা একটা খুশির খবর আরে কি হয়েছে আরে একটা খুশির খবর এত টাকা কি করতেছিস মা আমার চাকরি হয়ে গেছে যে চাকরির জন্য এত কষ্ট এত পরিশ্রম সেই চাকরি আমার হয়ে গেছে মা সত্যি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেটার মুখ তুলে তাকাইছো তাই বাজান তাইলে চাকরি তো তোর হয়ে গেল তাইলে এবার বাড়িতে একটা সুন্দর দেখে বউ নিয়ে আয় আহা মা চাকরির মাত্র অফার পাইলাম চাকরিতে জয়েন করি 2-1 বছর যাক টাকা পয়সা মানে চাকরি থেকে উঠাই তারপরে না বিয়ে শাদী করি আরে হইছে অতদিনে আমি মরে ভূত হয়ে যাব বাবা সি, সি, মা। বাড়িতে আমার একা একা আর ভালো লাগে না তুই বিয়ে কর আমার বাড়িতে নাতি নাত করাইবো অনেক ভালো থাকবো আমি আচ্ছা ঠিক আছে তোমার যখন এত শখ আমাকে বিয়ে করাবা বেশ তো ভালো কথা তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি তুই বাজান এখন কথা তোর কি পছন্দের কেউ আছে নাকি যদি থাকে তুই আমারে বলতে পারিস আমি দরকার হয় সেই বাড়িতে যাই সেই মেয়ের সাথে তোর বিয়ে দিব মা তুমি যখন আমার পছন্দের মেয়ের কথা বলতেছো তাহলে মানে ওইরকম পছন্দ কেউ নেই তবে মানে আমি যখন আমাদের গ্রামে আসি তখন রাস্তায় একটা মেয়ের সাথে আমার দেখা হয় মেয়েটাকে মানে বলতে গেলে আমার খুব ভালো লাগে আচ্ছা হয়েছে হয়েছে আর এত লজ্জা পাইতে হইব না মেয়েটার বাড়ি কই বাপের নাম কি সেইটা আমারে বল তোর করিলে আমি তোর বাড়িতে যাব সবই ঠিক আছে কিন্তু মেয়েটার নাম মেয়েটার বাড়ি এবং মেয়েটার বাপের নাম আমার তো কোনো কিছু জানা হয়নি জাস্ট শুধু তাকে দেখছি আর কি এটা কোনো কথা হইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে মেয়েটাকে যেহেতু আমি আমার গ্রামে দেখছি অবশ্যই আমার গ্রামেরই কেউ হবে
আমি এখন বের হচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই মেয়ের নাম ঠিকানা সব কিছু নিয়ে এসে আমি তোমাকে দিচ্ছি, ঠিক আচ্ছা আছে? হয়েছে, যা তাই খাওয়া দাওয়া করে বেরোবি না? এসে খাওয়া দাওয়া করি, যাও ঘরে যাও, আসি তাহলে, হ্যাঁ? যা। পাগল ছেলে আমার, হ্যাঁ, কি এক মেয়ে পছন্দ করছে, তার বাপের নামও জানে না, বাড়ি কই মেয়ের নামও জানে না। এরকম পোলাপান আজকাল আছে? এটা যে কি আমার ছেলেটা। এই যে শোনো, মানে তোমার সাথে আমার একটা কথা ছিল। আচ্ছা বলেন। কথা হচ্ছে, আমি তো শিকদার বাড়ির ছেলে, সেটা তুমি ভালো করে জানো। ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি, ওইখানে পড়াশোনা করছি। হঠাৎ করে গ্রামে আসা আর কি। তো তোমার সাথে যখন আমার প্রথম দেখা হলো, মানে তখনই তোমাকে আমার খুব ভালো লাগছে। আমাকে আপনার ভালো লাগছে? এক কথায় বলতে পারো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর তো অভাব নেই। আমি যদি মানে তোমাকে বিয়ে করতে চাই, বাট তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি এগুলা কি বলতেছেন? আমি হইতেছি গরিবের মেয়ে, আর আপনি হইতেছেন বড় লোকের শিকদার বংশের ছেলে। তুমি যদি রাজি থাকো, তাহলে আমি আমার মাকে তোমাদের বাড়িতে পাঠাইতে পারি। তারা হয়তো বিয়ের দিন তারিখ মানে ঠিকঠাক করলো আর কি। আমি তো মানিককে ভালোবাসি। ধুর, মানিককে আমরা টাকা পয়সা দিতে পারবো, সোনা গয়না দিতে পারবো, তার সাথে বড় শিকদার বাড়ির বউ হমো। কিছু কি ভাবছো নাকি? না, ভাবছিলাম আপনার যদি ভাল লাগে তাহলে বিয়ের প্রস্তাব দিতে পারেন। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। এই সুখবরটা আমি আমার মাকে জানাচ্ছি। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান। ওকে, বেস্ট অফ লাক। ওকে। ও আরেকটা কথা, মানে এই খুশির খবরটা আমি আমার মাকে মানে জানিয়ে আবার তোমার কাছে আসতেছি। ততক্ষণে তুমি এখানে একটু দাঁড়িয়ে থেকো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। হুম, ঠিক আছে। আমিও তো মানিককে ছোট থেকেই ভালোবাসি। তোর ভালোবাসো একটা ঘরে পুষতে দিতে পারে না, শুধু ছোটা ঘর দিব তারপরে বিয়ে করব। ওদের ঘর না দিতে পারে তাহলে কি বিয়ে করতে পারবে? থাক, তার সাথে বড় আমি তার সাথে বিয়ে বই। মা, মা, আরে শিগগির বাইরে আসো। কি রে, কি হয়েছে? খুব ভালো হয়েছে, এবার যা, ঠিক আছে? আচ্ছা যাও, ঘরে যাও। ওকে। ওকে। মানিককে আমি বিয়ে করবো, আর মানিক আমার কখনো বিয়ে করতে পারবো না। আর মানিককে আমার টাকা পয়সা দিতে পারবো, তার সাথে বড় শিকদের বাড়ির বউ হমো। আমার অনেক টাকা পয়সা, অনেক গয়না কাটতে দিব। মানিক যদি বেশি বুঝে তাহলে তারে আমি দরকার বলে মাইরা ফেলামো, পথের কাটা দুনিয়ায় থেকে বিদায় করে দিব। আমি শিকদের বাড়ির বউ হমো। মাছ মারা হয়নি না, আর কইও না। তো ভাবি তো ভাই ভাই কি তুমি এটা নিয়ে যাওছে? মাছ উপায় নেই, আমার মনটা বসে পারল না, নু ভাই হয়ে গেছে। আর যাও দি, যাওছে যাও। আসলে তুই নু আজকে অন্যদিন আসনি। আরে যাও, তুমি বেশি কথা কও। আমি আইতেছি এখন। দেখ আমার মন করে ভালো লাগতেছে না ভাই। আর যাও, আমি এখনই এই বলুন, তুমি যাওছে যাও। কি ব্যাপার জমা, তুমি কি চিন্তা করতেছো? আমি চিন্তা করতেছি তুমি সব সময় এক কথাই খালি বারবার বলো। আচ্ছা তুমি বলো তো, আজকে কি আমাকে বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? তুমি তো জানো যে আমার বাড়িতে একটা ঘর দেওয়া হয় নাই। তুমি কিছুদিন অপেক্ষা Stop! করো। আমি বলতেছি আসলে তুমি তো আমাকে কোনোদিন বিয়ে করতে পারবে না, আর কোনোদিন ঘর দিতে পারবে না। অতএব আমি আমার পথ দেখে নিয়েছি, তুমি তোমার পথ দেখে নাও, ঠিক আছে? তুমি তোমার পথ দেখে নিছো? হ্যাঁ, কি পথ দেখছো তুমি? আমার শিকদার বাড়ির ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। জমা, তুমি এটা কি কইলে? আমার নেকামো কান্না একদম পছন্দ না। জমা, তুমি জানো না আমি তোমার একটা দিন না দেখলে, এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না।
আর তুমি আমার ছেড়ে ওই শিকদার বাড়িতে বউ হইবে জোবা। এই ন্যাকামো কান্না ছাড়ো তো, অনেক দেখছি এরকম ন্যাকামো কান্না, অনেক দেখছি। জোবা আমার ভিতরে অনেক কষ্ট হইতেছে জোবা, আমার কলিজাটা ভালো হয়ে যেতেছে জোবা। কাম করতেছ না? না, ইলিশ মাছ কাটতেছি, কিছু খাবা? আজকে তো মাছ নাই। কি আজকেও মাছ পাও নাই? বন্যার পানি বুঝছো, আর যায় না, এই যাইছে আর যায় না। পানি কমলেই মাছ ধরা পড়বো। এমনি করে কি আমাকে সংসার চলবো? আজকে কতটা দিন ধরে ভালো মন্দ কোনো একটা বাজার করা হয় না, গড্ডার ভিতরে কিছুই নাই, কেমনে চলবো আমরা? আচ্ছা বালা কত মানিক কনে? ওর কথা কইও না, প্রতিদিন কয় ভাই খালই নাও, আমি আহি। আজকে যে কত টানলাম, বুঝি মুজাই গিয়া মাছ পাইলাম না, তোর ভাবি রাগারাগি করবো, মন ভালো না, তাও আইলো না। কে কি হইছে ওর? ওই যে উত্তর পাড়ার করিম চাষ আছে না, হ্যাঁ, ওই তার মেয়ের লগে ও প্রেম করে। প্রেম তো করবোই, বাইরের বিয়ার বয়স হয়েছে না। আর তাছাড়া এমন কালে পোলাবেন কত কিছুই করে, ওই হিসাবে আমার দেওয়ারটা কত ভদ্র কও। তা শুনো, তোমার তো একটা ব্যবস্থা করতে হইব, তাই না? ও দেখো আমার বাবারে বাজার নাই, আট নাই, তুমি তো ভালো করে মাছও মারতে পারো না, এর জন্য কি ওর ভবিষ্যৎটা বেকায়দা ফেলানো দেবো? একটা ব্যবস্থা করো, আমি ওর জীবনটাই শেষ হয়ে দেবো। আমি মনে মনে ভাবছি না, ঘরটা দিয়া তারপর ওর বিয়া করাইতাম। যাক আলহামদুলিল্লাহ, তোমার মতে এই কথাটা বাইরে হয়েছে, এইটাই আল্লাহ কবুল করবো। দেখো আল্লাহ কোনো না কোনো ভাবে আমি কষ্টের দিন একটু না একটু ভাবে, যে কোনো ভাবেই হোক দূর তো করবো, তাই না? আর আমার দেওয়ারটারও আল্লাহ যাতে একটা গতি করে। তোমরা ঘরে যাই, না পাইছো আজকে দাও, আহ। জোবা ওহ, এক কথা বারে বারে বলতে ভালো লাগছে না। আমি তো বললামই তো পারে যে আমি শিকদার বাড়ির ছেলেকে কথা দিয়ে বলাইছি, আমি তার বউ হইতাছি। কি তুই কি কইলি? তার মানে আমার এই ছোট্টবেলার ভালোবাসার সম্পর্ক শেষ? শোন, তুই যদি আমার সম্পর্ক শেষ করে ফেলাস, ঠিক আছে, আমি তোর ওই শিকদার বাড়ির বউ হইতে দিব না। তোরে আমি দরকার পড়লে এই গ্রাম থেকে তোর আমি উঠিয়ে নিব, কথাটা মনে রাখিস। আমাকে উঠে নিব? হ্যাঁ। আর যদি মরতে হয় দুজনে একসাথে মরবো, বাঁচতে হইলে দুজনে একসাথে বাঁচবো। সি, মরলে তুই একা মরবি, আমি মরবো না। কি দিয়ে ওরে মারি? পেয়েছি। আমার পথের কাটা আজকে থেকে দূর করে দিব। মারবি? মার, মার আমারে, মার। কি তুই আমার মার। সাহস দেখতেছিস? মার। আচ্ছা দেখ। জমা, তুমি আমার সত্যি সত্যি খুব দিয়ে ভালাইলে। জমা তুমি এটা কি করলা জমা? জমা 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 আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আমি তো চাই তুই মর, মর তুই মর। তুই মর, তুই মর। আরে তুই আমার কি দিতে পারতি? কিচ্ছু না। পারতি না টাকা দিতে, পারতি না আমাকে গয়না দিতে, পারতি না আমাকে সুখে রাখতে। হুঁ। আর আমি তো শিকদার বাড়ির বউ হব, অনেক অনেক সুখে থাকবো। যাক, পথের কাটা দূর করে ফেলেছি। ওয়ান্ডারফুল। তার মানে তোমার এই চরিত্র? আরে আমি তোর এই গ্রামের একটা সহজ সরল মেয়ে মনে করেছি, আমি তোকে ভালোবেসেছি, আমার বাড়ির বউ বানানোর জন্য আমি তোকে অফার করছি, আর এই খুশির খবরটা আমি আমার মাকে পর্যন্ত দিয়ে আসছি। আর তুই কিনা ওপেন রাস্তায় একটা মানুষকে এভাবে খুন করলি? সিফ, আর আমার তো ভাবতে কষ্ট হইতেছে। মানে তুই তুই একটা, আমি কি বলবো এখন, বলার মতো ভাষা আমার নেই। এই এদিকে আয়। আরে তুই তো মেয়ে জাতের কলঙ্ক,
আরে যে ছোটবেলার ভালোবাসার মানুষকে এভাবে খুন করতে পারে, দুদিন পরে টাকা পয়সা ধন সম্পদের কারণে আমাকে যে খুন করবে না তার কি বিশ্বাস আছে? আমি আপনার পায়ে ধরে কইতাছি, আর আমি তো আপনার লিগে খুন করছি। আমি আপনার কাছে বিয়ে মোমো দিই। এই, আমি তো তোরে বলিনি তুই তোর ভালোবাসার মানুষকে খুন কর। আর আমি জানি তুই একটা ভালো মেয়ে, নিষ্পাপ একটা মেয়ে, তোর সাথে তার সম্পর্ক আছে সেটা তো আমি জানি না। তুই আমাকে বলতে পারতি আমি একটা ছেলেকে ভালোবাসি, বাস আমি তোর ভালোবাসা মেনে নিতাম, আমি সবকিছু মেনে আমার বাড়ির বউ বানাইতাম। আর আমি তুই বুঝতে পারি নাই এতটুকু হয়ে যাইব। ঠিক আছে, আর বোঝার কোনো দরকার নাই। আরে যে মেয়ে কিনা তার ছোট্টবেলার ভালোবাসার মানুষকে খুন করতে পারে আমার বাড়ির বউ হওয়ার জন্য, দুদিন পরে আমার টাকা পয়সা ধন সম্পদের জন্য যে আমাকে খুন করবে না তার কি বিশ্বাস আছে? তোর মতো মেয়ের সমাজে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই। আর তোর থাকার কথা এখন জেলে, আমি তোকে পুলিশে দেবো, এখন এই মুহূর্তে আমি তোকে পুলিশে দেবো। আয় আমার সাথে। করবেন না, না।